পূর্ববর্তী অধ্যায়ের অর্থাৎ পূর্ব ক্লাসের পুনরালোচনা এবং আজকে দ্বিতীয় অধ্যায়ের হচ্ছে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার সম্পর্কে ধারণা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচ্য বিষয় অর্থাৎ আজকে আমরা এই অনলাইন ক্লাসে যা যা শিখতে পারবো তা হলো পূর্ব ক্লাসের পুনরালোচনায় একটি সমস্যা, ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার কি, কারেন্ট ট্রান্সফরমার কি, কারেন্ট ট্রান্সফরমারের সংযোগ, পটেনশিয়াল ট্রান্সফরমারের কি, পটেনশিয়াল ট্রান্সফরমারের সংযোগ, ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারের ব্যবহার, সিটি এবং পিটি সুবিধা এবং অসুবিধা, ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারের বার্ডেন কি, সিটির এক্সাইটেশন কার্ভ, নি পয়েন্ট এবং সিটি ক্লাস, ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার এবং সাধারণ ট্রান্সফরমারের ভিতর পার্থক্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে পূর্ববর্তী ক্লাসের অর্থাৎ প্রথম অধ্যায়ের একটা সমস্যা সম্পর্কে প্রথমে আলোচনা করব। সেটা হচ্ছে 1.6 এবং 1.9 ঠিক একই রকম সমস্যা পাওয়া যাবে। সমস্যাটি হলো একটি মুভিং কয়েল অ্যামিটার পূর্ণ স্কেলে 5 অ্যাম্পিয়ার পার দেয়। এর আভ্যন্তরীণ রোধ 0.05 ওহম। উক্ত মিটার দ্বারা 50 অ্যাম্পিয়ার এবং 11 কেভি পরিমাপ করার জন্য কত মানের শান্ট এবং কত মানের মাল্টিপ্লায়ার সংযোগ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই শান্ট এবং মাল্টিপ্লায়ার অঙ্ক অর্থাৎ অ্যামিটার এবং ভোল্টমিটারের রেঞ্জ বৃদ্ধির অঙ্ক করার সময় প্রথমেই প্রত্যেকটা ডাটাকে তার প্রতীকের সাহায্যে প্রকাশ করবে। যেমন আমার অ্যামিটারের পূর্ণ স্কেল পার্ট অর্থাৎ মিটার পার্ট হচ্ছে 5 অ্যাম্পিয়ার। আমরা এখানে IM = 5 অ্যাম্পিয়ার। লোড কারেন্ট অর্থাৎ যে কারেন্টটা মাপতে হবে সেই কারেন্ট হচ্ছে 50 অ্যাম্পিয়ার, তাই IL = 50 অ্যাম্পিয়ার। এবং যে ভোল্টেজটা মাপতে হবে সেটা হচ্ছে 11 কেভি অর্থাৎ 11,000 ভোল্টেজ। সেটা হচ্ছে আমরা ক্যাপিটাল ভি দ্বারা 11 কেভি = 11 × 10³ দ্বারা প্রকাশ করি। এরপরে মিটার রেজিস্ট্যান্স হচ্ছে RM = 0.05 ওহম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে অ্যামিটার মাল্টিপ্লাইং পাওয়ার বা শান্ট মাল্টিপ্লাইং পাওয়ার হচ্ছে N = IL/IM = 50/5 অর্থাৎ 10। তাহলে অ্যামিটার শান্টের সূত্র RSH = RM/N-1 = 0.05 ভাগ হচ্ছে 10 - 1 আমরা পাবো হচ্ছে 5.555 মিলিওহম। শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের স্মরণে রাখা দরকার যে আমরা 5 অ্যাম্পিয়ারের একটা মিটার দিয়ে 50 অ্যাম্পিয়ার পরিমাপ করতে হলে পরে আমাকে 5.555 অর্থাৎ 0.005 ওহমের একটা রেজিস্ট্যান্স আমাদের অ্যামিটারের সাথে শান্ট হিসাবে প্যারালালে সংযোগ করতে হবে। ঠিক ভোল্টমিটার কয়েলের ভোল্টেজ স্মল v = মিটার কারেন্ট টু মিটার রেজিস্ট্যান্স IM × RM। IM এর মান আর RM এর মান বসিয়ে দিয়ে আমরা 0.25 বলবো। অর্থাৎ এই মিটারটা যদি ভোল্টমিটার হিসেবে ব্যবহার করি তাহলে আমাদের অনলি 0.25 ভোল্ট ড্রপ দেখা যাবে। এখন ভোল্টমিটারের মাল্টিপ্লাইং ফ্যাক্টর M = ক্যাপিটাল বাই স্মল v অর্থাৎ 11,000 ভাগ হচ্ছে 0.25 অর্থাৎ মাল্টিপ্লাইং ফ্যাক্টর হচ্ছে 44,000। এবার ভোল্টমিটার মাল্টিপ্লায়ার এর সূত্র হচ্ছে M-1 × RM। M এর মান হচ্ছে 44,000, তাহলে বিয়োগ 1 ইন্টু হচ্ছে 0.05। তাহলে দেখা যায় ভোল্টমিটার মাল্টিপ্লায়ার মান হচ্ছে 2199.95 ওহম বা 2.199 কিলো ওহম। আর একটু লক্ষ্য করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে শুধুমাত্র 2199 ওহম অর্থাৎ 2.19 কিলো ওহম একটা রেজিস্ট্যান্স যদি উক্ত মিটারের সাথে সিরিজে সংযোগ করি মাল্টিপ্লায়ার হিসাবে, তাহলে আমরা অনলি 0.25 এর একটা ভোল্টমিটার দিয়ে আমরা 11,000 ভোল্টেজ পরিমাপ করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যাই দ্বিতীয় চ্যাপ্টারে, ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। ইনস্ট্রুমেন্ট প্রথমে জেনে নেওয়া যাক ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার কি। যে ট্রান্সফরমার সাধারণত পরিমাপক যন্ত্র যেমন অ্যামিটার, ভোল্টমিটার, ওয়াটমিটার ও এনার্জি মিটারে পরিসর বৃদ্ধি করার জন্য ব্যবহৃত হয় তাকে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার বলে। অর্থাৎ ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার
উপরোক্ত ইনস্ট্রুমেন্টগুলোকে যথাক্রমে উচ্চ কারেন্ট, উচ্চ ভোল্টেজ, উচ্চ পাওয়ার ও উচ্চ এনার্জি পরিমাপ করতে সহায়তা করে। এছাড়াও ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার প্রোটেক্টিভ ডিভাইস যেমন রিলে কয়েল এক্সাইট করার কাজে ব্যবহৃত হয়। ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার প্রধানত দুই প্রকার, যথা কারেন্ট ট্রান্সফর্মার আর পটেনশিয়াল ট্রান্সফর্মার। কারেন্ট ট্রান্সফর্মারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সিটি, অর্থাৎ অ্যাব্রিভিয়েটেড ফর্ম হচ্ছে সিটি, ক্যাপিটাল সিটি। আর পটেনশিয়াল ট্রান্সফর্মারের অ্যাব্রিভিয়েটেড ফর্ম হচ্ছে, অর্থাৎ সংক্ষিপ্ত রূপ হচ্ছে পিটি, ক্যাপিটাল পিটি। এবার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জেনে নেওয়া যাক কারেন্ট ট্রান্সফর্মার ও পটেনশিয়াল ট্রান্সফর্মার। কারেন্ট ট্রান্সফর্মার। কারেন্ট ট্রান্সফর্মার এমন একটি স্টেপ আপ ট্রান্সফর্মার যা কারেন্ট কমিয়ে একটি লো রেঞ্জের অ্যামিটার দ্বারা উচ্চ কারেন্ট পরিমাপ করতে ব্যবহৃত হয়। কারেন্ট ট্রান্সফর্মার প্রাইমারি লোডের বা লাইনের সাথে সিরিজে যুক্ত থাকে এবং সেকেন্ডারির সাথে একটি অ্যামিটার যুক্ত থাকে। তাহলে আমরা জানলাম কারেন্ট ট্রান্সফর্মার কি, যে ট্রান্সফর্মারের সাহায্যে একটা লো রেঞ্জের অ্যামিটার দিয়ে বেশি কারেন্ট পরিমাপ করা যায়, তাতে অ্যামিটারের রেঞ্জ বৃদ্ধি করা যায়, তাকে বলা হয় কারেন্ট ট্রান্সফর্মার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনে রাখবে যে অনেক সময় কারেন্ট ট্রান্সফর্মার কাকে বলে বলা, অনেক সময় ছাত্ররা উত্তর দেয় যে ট্রান্সফর্মারের সাহায্যে বেশি কারেন্ট পরিমাপ করা যায় তাকে কারেন্ট ট্রান্সফর্মার বলে। আসলে তা না, কারেন্ট ট্রান্সফর্মার বেশি কারেন্ট পরিমাপ করতে পারে না। এ শুধু অ্যামিটার, ওয়াটমিটার বা এনার্জি মিটার লো রেঞ্জের হলে এদের রেঞ্জ বৃদ্ধি করে, এদের দিয়ে বেশি কারেন্ট এবং পাওয়ার এনার্জি পরিমাপ করতে ব্যবহৃত হয়। এবার আসা যায় কারেন্ট ট্রান্সফর্মারের সংযোগ। আগেই বলাই হয়েছে যে কারেন্ট ট্রান্সফর্মারের একটা স্টেপ আপ ট্রান্সফর্মার, প্রাইমারিতে কয়েল সংখ্যা কয়েকটি থাকে, এক বা একের অধিক থাকে, আর সেকেন্ডারিতে প্যাচ সংখ্যা অনেক বেশি থাকে। প্রাইমারি লোডের সাথে সিরিজে সংযোগ করা হবে এবং সেকেন্ডারিতে একটা অ্যামিটার সংযুক্ত করতে হবে। শুধু তাই না, অ্যামিটারটাকে আর্থিংও করে দিতে হবে। এখন প্রাইমারিতে যদি আমরা সরবরাহ দেই তাহলে লোডের কারেন্ট প্রবাহিত হবে প্রাইমারি দিয়ে, আর সেকেন্ডারিতে বাই ট্রান্সফর্মার অ্যাকশন ভোল্টেজ এবং কারেন্ট প্রবাহিত হবে। এই কারেন্টটা লো কারেন্ট হয়ে যাবে কারণ সেকেন্ডারিতে প্যাচ সংখ্যা অনেক বেশি। এই লো কারেন্টটাকে অ্যামিটার দ্বারা রিড করা হবে। এখন এই সিটির একটা রেশিও দেওয়া থাকবে, হয়তো 30/5, হয়তো 150/5, এরকম রেশিও দেওয়া থাকে। এই অ্যামিটার রিডিংকে সেই রেশিও দিয়ে গুণ করলে সেই প্রাইমারি কারেন্ট পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাশেই একটা হলো টাইপ, একটা রিং টাইপ কারেন্ট ট্রান্সফর্মার দেখানো হয়েছে। তার সেকেন্ডারি কয়েল প্যাচ সংখ্যা অনেক এবং সাথে সাথে অ্যামিটার একটা সংযোগ করে আছে। এই অ্যামিটার যদি 5 অ্যাম্পিয়ার রিড করে এবং যদি 300/5 অ্যাম্পিয়ারের একটা সিটি হয়, তাহলে আমাদের 60 দিয়ে এই 5কে গুণ করলে আমাদের এই কন্ডাক্টর দিয়ে 300 কারেন্ট প্রবাহিত হবে। অর্থাৎ সেকেন্ডারিতে শুধু 5 অ্যাম্পিয়ারের একটা মিটার দিয়ে আমরা বেশি কারেন্ট মাপতে পারবো। এটা এখানে দেখানো হয়েছে। এরপরে দেখানো হয়েছে একটা কারেন্ট ট্রান্সফর্মার, একটা হলো টাইপ, একটা কন্ডাক্টর, প্রথমটার যদি একটা কন্ডাক্টর চলে গেছে, এটাই প্রাইম হিসাবে কাজ করবে। দ্বিতীয়টায় একটা কন্ডাক্টরের দুটো প্যাচ দেওয়া হয়েছে, এটা প্রাইমারি হিসাবে কাজ করবে। তৃতীয়টায় 3টা প্যাচ দেওয়া হয়েছে। এখানে দেখা যাচ্ছে প্রথমটায় যেহেতু কোনো প্যাচ নাই, শুধু পরিবাহীটা নিয়ে যাওয়া হয়েছে, এই কারেন্ট ট্রান্সফর্মারের রেশিও হচ্ছে 300/5। আর যেহেতু দ্বিতীয় ছবিতে 2টা প্যাচ দেওয়া হয়েছে, তাহলে এর এই 300কে 2 দিয়ে ভাগ করলে 150/5 হবে রেশিও। ঠিক 3টে প্যাচ দিলে পরে এরকম 300কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 300, তাহলে 100/5 হবে রেশিও। এখানে দেখা যাচ্ছে প্রাইমারিতে প্যাচ যত বেশি হবে এর রেশিও তত কমে যাবে। সুতরাং কারেন্ট ট্রান্সফর্মার দিয়ে বেশি কারেন্ট মাপতে হলে পরে এর প্রাইমারি প্যাচ সংখ্যা যত কম হয়, প্রাইমারি প্যাচ সংখ্যা যত কম হয় ততই ভালো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে বলা হচ্ছে তবে কারেন্ট ট্রান্সফর্মারটি প্রোটেক্টিভ ট্রান্সফর্মার হিসেবে ব্যবহৃত হলে ওয়ার সেকেন্ডারির সাথে রিলে কয়েল সিরিজে সংযুক্ত থাকে। কারেন্ট ট্রান্সফর্মার প্রাইমারিতে শুধুমাত্র একটি বা স্বল্প কয়েকটি টার্ন থাকে, সেকেন্ডারিতে টার্ন সংখ্যা খুব বেশি থাকে। ধরা যাক কারেন্ট ট্রান্সফর্মার নমিনাল রেশিও N=NS/NP। লোড কারেন্টের সূত্র হচ্ছে IL=N×Is। N হচ্ছে কারেন্ট ট্রান্সফর্মারের নমিনাল রেশিও আর I হচ্ছে অ্যামিটার রিডিং। এখন ধরা যাক একটা কারেন্ট ট্রান্সফর্মার, তার রেশিও হচ্ছে
50/5 অর্থাৎ রেশিও দ্বারা হচ্ছে 30। এখন সেকেন্ডারি যদি 5 অ্যাম্পিয়ার রিড করে, এই সিটিটা যদি লোডের সাথে সংযোগ করে 5 অ্যাম্পিয়ার রিড করে, তাহলে এই প্রাইমারি কারেন্ট হবে অর্থাৎ লাইন বা লোড কারেন্ট হবে অ্যামিটার রিডিং গুণ সিটি রেশিও। অ্যামিটার রিডিং হচ্ছে 5 অ্যাম্পিয়ার আর সিটি রেশিও হচ্ছে 30। তাহলে 5 অ্যাম্পিয়ারকে 30 দিয়ে গুণ করলে পরে আমাদের 150 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। অর্থাৎ আমরা অনলি সেকেন্ডারিতে 5 অ্যাম্পিয়ার একটা মিটার লাগাইয়ে প্রাইমারিতে 150 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, সেটা আমরা পরিমাপ করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কারেন্ট ট্রান্সফরমারে আরেকটা ছবি দেওয়া হয়েছে। প্রাইমারিতে একটা টান বিশিষ্ট একটা লোডের সাথে সংযোগ আছে, আর সেকেন্ডারি একটা অ্যামিটার সংযুক্ত আছে, এতে একাধিক প্যাচ বিশিষ্ট। এখানেও একইভাবে প্রাইমারিতে সরবরাহ দিলে সেকেন্ডারিতে যে রিড করবে, সেকেন্ডারি অ্যামিটারটা যে রিডিং দেবে, সেই রিডিংটাকে এই সিটি রেশিও দ্বারা গুণ করে আমরা এই প্রাইমারি কারেন্ট পাবো। ঠিক ফলো কোর টাইপ আরেকটা সিটি দেখানো হয়েছে, যার লোড কারেন্ট যাবে এই ভিতরে কন্ডাক্টর বা তারটা, এটাই প্রাইমারি হিসেবে কাজ করবে, আর সেকেন্ডারিতে অ্যামিটার থাকবে। পূর্ববর্তী স্লাইডে এটা আলোচনা করা হয়েছে। তৃতীয় ছবিতে আছে যে একটা কারেন্ট ট্রান্সফরমার, যার এটা হচ্ছে পাওয়ার স্টেশন, সাবস্টেশন, এই সমস্ত জায়গায় ব্যবহৃত হয়। এর হাই ভোল্টেজ সাইডে হচ্ছে এর হচ্ছে প্রাইমারিতে দুটো টার্মিনাল থাকে। এই দুটো টার্মিনাল লোডের সাথে বা লাইনের সাথে সিরিজে সংযোগ করতে হয়। আর নিচে যে বক্স থাকে টার্মিনাল বক্স, এই বক্সের ভিতর দুটো টার্মিনাল থাকে, এই দুটো টার্মিনালের সাথে ভোল্টমিটার সংযোগ করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসা যে পটেনশিয়াল ট্রান্সফরমার, যে ট্রান্সফরমারের সাহায্যে একটি স্বল্প পরিসরের ভোল্টমিটার দ্বারা উচ্চ ভোল্টেজ পরিমাপ করা যায়, তাকে পটেনশিয়াল ট্রান্সফরমার বা ভোল্টেজ ট্রান্সফরমার বলে। কোর টাইপ ল্যামিনেটেড কোরের বহু প্যাচের প্রাইমারি কয়েল এবং কম প্যাচের সেকেন্ডারি কয়েল পেঁচানো থাকে। প্রাইমারি সাইড সাপ্লাইয়ের সাথে প্যারালালে এবং সেকেন্ডারি সাইড ভোল্টমিটার সহিত সিরিজে সংযুক্ত করতে হয়। প্রিয় শিক্ষার্থী, একটা সিটি দেখানো হচ্ছে। প্রাইমারিতে প্যাচ সংখ্যা বেশি থাকবে এবং সেকেন্ডারিতে প্যাচ সংখ্যা কম। প্রাইমারি দুটো ফিউজের মাধ্যমে দেখা যাচ্ছে এটা লাইনের সাথে প্যারালালে সংযুক্ত করছে। অবশ্যই একটা লোডের সাথে প্যারালালে সংযুক্ত থাকবে, তবে লাইন ভোল্টেজ মাপার সময় লোড সংযুক্ত থাকা আবশ্যক নয়। এখন এই যখন সরবরাহ দেব, তখন ভোল্টমিটারের যে রিডিং পাওয়া যাবে বা পাঠ পাওয়া যাবে, এই ভোল্টমিটার রিডিং বা পাঠকে রেশিও দ্বারা গুণ করলে পরে, এই পিটিটা রেশিও দ্বারা গুণ করলে পরে প্রাইমারি ভোল্টেজটা পাওয়া যাবে। দ্বিতীয় ছবিতে একই, প্রাইমারিটা বহু সংখ্যক প্যাচে সাপ্লাইয়ের সাথে প্যারালালে আছে পিটির, আর সেকেন্ডারিটা ভোল্টমিটারের সাথে সংযোগ আছে, আর লোড একটা সংযুক্ত আছে প্যারালালে। তবে ভোল্টেজ মাপার সময় লোড সংযুক্ত থাকা আবশ্যক নয়, এর জন্য সুইচটা অফ রাখলেও চলবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখা যাক একটা পটেনশিয়াল ট্রান্সফরমার কিভাবে বেশি ভোল্টেজ মাপে, কিভাবে ভোল্টমিটারের রেঞ্জ বৃদ্ধি করে, সেটার জন্য একটু জেনে রাখা যাক বা দেখে নেওয়া যাক যে 11,000 বা 110 ভোল্ট একটি ভোল্টমিটার ট্রান্সফরমার সেকেন্ডারির প্যাচ সংখ্যা হচ্ছে 110টি, অর্থাৎ একটা টার্নে একটা প্যাচে 1 ভোল্ট। তাহলে প্রাইমারিতে 11,000টি টার্ন হবে, যেহেতু 11,000 ভোল্টেজ আছে। এখন সেকেন্ডারিতে 110 ভোল্ট মিটার লাগিয়ে এর পাঠকে রেশিও দ্বারা গুণ করলে সাপ্লাই ভোল্টেজ পাওয়া যাবে। 11,000 বাই 110 ভোল্টের পিটি রেশিও হচ্ছে 11,000 ভাগ 110 অর্থাৎ 100। পিটি সেকেন্ডারি ভোল্টমিটার রিডিং 110 ভোল্ট হলে প্রাইমারি লাইন ভোল্টেজ VL ইকুয়াল টু হবে ভোল্টমিটার রিডিং ইন্টু পিটি রেশিও, সিটির মতো। যেমন সিটিতে হবে এখানে কারেন্ট অ্যামিটার রিডিং ইন্টু সিটি রেশিও, এখানে ভোল্টমিটার পটেনশিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে হবে ভোল্টমিটার রিডিং ইন্টু পিটি রেশিও। অর্থাৎ ভোল্টমিটার রিডিং হচ্ছে 110 আর পিটি রেশিও হচ্ছে 100, সুতরাং 11,000 ভোল্টেজ সমান 11কে। এখানে দেখা যাচ্ছে যে 110 ভোল্ট একটা মিটার দিয়ে পিটির রেশিও দ্বারা গুণ করলে, অর্থাৎ 100 দিয়ে গুণ করলে এই প্রাইমারিতে 11,000 ভোল্টেজ আছে সেটা পাওয়া যাবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে একটা লো রেঞ্জের অর্থাৎ 110 ভোল্টের একটা শুধু মিটার দিয়ে আমরা
প্রাইমারি সাইডে 11,000 ভোল্টেজ আছে সেটা পরিমাপ করতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঠিক পিটির কয়েকটা সাবস্টেশন পাওয়ার স্টেশনের যে পিটি ব্যবহার করা হয় তাই দেখানো হয়েছে। হচ্ছে 300 কেভি, 145 কেভি, 72.5 কেভি। তখন এর উপরে থাকে হাই ভোল্টেজ টার্মিনাল, অবশ্যই দুটো টার্মিনাল থাকবে, এটা লাইনের সাথে প্যারালালে সংযোগ করতে হবে। আর নিচে যে টার্মিনাল বক্স দেখতে পাচ্ছ, টার্মিনাল বক্সের ভিতর সেকেন্ডারি থাকবে, যে সেকেন্ডারি দুটো টার্মিনাল ভোল্টমিটারের সাথে সংযোগ করে দিতে হবে। ঠিক 300 কেভি, 145 কেভি, 72.5 কেভি তিনটে পিটি, ছোট বড় বিভিন্ন আকারের তিনটে পিটি দেখানো হয়েছে। এখানে প্রাইমারিটা সাপ্লাইয়ের সাথে প্যারালালে সংযোগ করা হয়েছে, আর সেকেন্ডারিটা ভোল্টমিটারের সাথে সংযোগ করে আর্থিং করে দেওয়া হয়েছে। এখানে ভোল্টমিটারটা আর্থিং করা হচ্ছে প্রোটেকশনের জন্য। ঠিক সিটির ক্ষেত্রেও সিটির সেকেন্ডারিটাও অবশ্যই আর্থিং করতে হবে। এখন ভোল্টমিটার রিডিংকে সাপ্লাই দিলে পরে ভোল্টমিটার যে রিডিং আসবে, এখানে দেখা যাচ্ছে 115 ভোল্ট, এর রেশিও দিয়ে গুণ করলে প্রাইমারি ভোল্টেজ পাওয়া যাবে, অর্থাৎ 4600 ভোল্ট পাওয়া যাবে, সেটা দেখানো হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিটি এবং পিটি কিভাবে ওয়াটমিটারের সাথে সংযোগ থাকে পরবর্তী প্রথম চিত্রটা দেখানো হচ্ছে পরবর্তী স্লাইডে। একটা সিটির প্রাইমারিটা লোডের সাথে সিরিজে সংযোগ করা হবে, আর সেকেন্ডারিটা ওয়াটমিটারের সিসি কয়েলের সাথে, নীল যেটা সিসি কয়েলের সাথে সিরিজে সংযোগ করা হবে। সেকেন্ডারিটা আর্থ করা আছে। ঠিক পিটির প্রাইমারিটা সাপ্লাইয়ের সাথে প্যারালালে সংযোগ করা হবে, এবং সিটির সেকেন্ডারিটা ওয়াটমিটারের পিসি অর্থাৎ লাল কয়েল দিয়ে দেখানো হয়েছে তার সাথে সংযোগ করা হবে, তার সাথে প্যারালালে সংযোগ করা হবে। এইভাবে যখন আমরা সাপ্লাই দেব তখন সিটি এবং পিটি দ্বারা ওয়াটমিটারের কয়েল দুটো এক্সাইট করবে, এবং সিটি এবং পিটি থেকে এই ওয়াটমিটার যে মাল্টিপ্লাইং ফ্যাক্টর আসে সেই ফ্যাক্টর দ্বারা ওয়াটমিটার রিডিংকে গুণ করলে এই অ্যামিটারের টোটাল মানে ওয়াটমিটারের টোটাল পাওয়ার পাওয়া যাবে। ঠিক দ্বিতীয় চিত্র, এই যে পিটি সেকেন্ডারি থেকে ওয়াটমিটার এর পিসি এক্সাইট করা হয়, সিটির সেকেন্ডারি থেকে ওয়াটমিটারের সিসি সংযোগ করা হয়। সুতরাং পিটি সেকেন্ডারি থেকে পিসি আর ওয়াটমিটার সেকেন্ডারি থেকে সিসি সংযোগ করে সাপ্লাই দিলে পরেই এই ওয়াটমিটার যে পার্ট দেবে, এই ওয়াটমিটার মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে গুণ করলে পরে লোডের টোটাল পাওয়ার পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার কয়েকটা সিটিপিটি রেশিও জেনে নেওয়া যায়। আমরা প্রথম চিত্রে দেখছি 100/5, 150/5, 200/5, 300/5, 400/5, 500/5, 600/5, অর্থাৎ বিভিন্ন রেশিও সম্পন্ন আমাদের কারেন্ট ট্রান্সফরমার দিয়ে আছে। সেকেন্ডারি রেটেড কারেন্ট হচ্ছে 5 অ্যাম্পিয়ার, সব দেখা যাচ্ছে, অর্থাৎ সিটি সেকেন্ডারি প্রায় অধিকাংশ ক্ষেত্রে 5 অ্যাম্পিয়ার রেটিং থাকে। প্রাইমারিতে কোম্পানি ভেদে এবং সাইজ ভেদে প্রাইমারি কারেন্টের রেশিও দেওয়া থাকে। এই রেশিও দ্বারাই শুধুমাত্র অ্যামিটার রিডিংকে গুণ করতে হয়। তারপরে দেখা হচ্ছে সিটি ক্লাস C10, এই সিটি ক্লাস দ্বারা বলা হয় এর অ্যাকুরেসি, এর সেকেন্ডারি বার্ডেন, প্রাইমারি কারেন্ট। তারপরে C10 বোঝালে পরে দেখা যায় যে এর সেকেন্ডারি যে বার্ডেন বা রেজিস্ট্যান্স হচ্ছে 1 ওহমের চাইতে কম হবে। এই C10, C20, C20 এর দ্বারা বিভিন্ন সিটির বিভিন্ন ধরনের অ্যাকুরেসি, সেকেন্ডারি রেটেড কারেন্ট, রেশিও ইত্যাদি নির্দেশ করে। ঠিক দ্বিতীয় চিত্রে কেভিএ অনুসারে 10 কেভিএ, 20 কেভিএ, 50 কেভিএ, 100 কেভিএ, 150 কেভিএ, এরকম বিভিন্ন কেভিএ অনুসারে 15/5, 30/5, 75/5, 150/5, 225/5 এবং সিটি রেশিও দেওয়া আছে। এরকম চার্ট দেওয়া আছে, তোমরা এই চার্টগুলো মনে রাখবে। বাস্তব জীবনে বিশেষ করে চাকরিতে ঢুকলে পরে এই সমস্ত চার্ট কাজে লাগবে। এবার কয়েকটা পিটি রেশিও দেওয়া হয়েছে। প্রথমে পিটি রেশিও 2400/120, 4200/120, 4800/120, 7200/120, 8400/120, 12000/120, 14400/120, অর্থাৎ রেশিওগুলো পর্যায়ক্রমে 20, 30, 40, 60, 70, 100, 120 দেখানো হয়েছে। পিটির সেকেন্ডারি ভোল্টমিটার রিডিংকে যে পিটিটা লাগানো হবে তার রেশিও দ্বারা গুণ করা হবে। যদি সেকেন্ডারি রিডিংকে যদি প্রথম পিটিটা আমরা লাগাই তাহলে 20 দ্বারা গুণ করব, যদি
ফোর্থ পিটিটা লাগাই তাহলে 60 দ্বারা গুণ করব। এই হচ্ছে চার্ট। এই চার্টগুলো তোমাদের মনে রাখা এবং সংগ্রহে থাকা একান্ত প্রয়োজন। এবার আসা যায় প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কারেন্ট ও পটেনশিয়াল ট্রান্সফরমারের ব্যবহার। অ্যামিটার রেঞ্জ বৃদ্ধির জন্য কারেন্ট ট্রান্সফরমার ব্যবহার করা হয়, পূর্বে আলোচনা করা হয়েছে। ভোল্টমিটার রেঞ্জ বৃদ্ধির জন্য পটেনশিয়াল ট্রান্সফরমার ব্যবহার করা হয়। কারেন্ট ও পটেনশিয়াল ট্রান্সফরমার সম্মিলিতভাবে ওয়াটমিটার ও এনার্জি মিটারে পরিসর বৃদ্ধির জন্য ব্যবহার, তা আগের ছবিগুলোতে দেখানো হয়েছে। তারপরে সুইচ গিয়ারে রিলে কয়েলকে উত্তেজিত করে প্রোটেকশনের কাজে ব্যবহৃত হয়। প্যানেল বোর্ডের মিটারিং এর জন্য ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসি আমরা সিটি ও পিটির সুবিধা অসুবিধা। সিটি ও পিটি এর সাহায্যে কম রেঞ্জের অ্যামিটার ও ভোল্টমিটার দ্বারা উচ্চ কারেন্ট ও ভোল্টেজ পরিমাপ করা যায়, এটা আগে জেনেছি। 100/5 অ্যাম্পিয়ার একটি সিটি দ্বারা সেকেন্ডারিতে 5 অ্যাম্পিয়ারের একটি অ্যামিটার সংযোগ করে লাইন বা লোডের 100 অ্যাম্পিয়ার কারেন্ট পরিমাপ করা যায়, যা পূর্বে এই উদাহরণের সাহায্যে বোঝানো হয়েছে। 66,000/110 ভোল্ট একটি পিটি দ্বারা সেকেন্ডারিতে 110 ভোল্টের একটি ভোল্টমিটার সংযোগ করে লাইন বা লোডের 66,000 ভোল্টেজ পরিমাপ করা যায়। 4 নম্বর, সিটি ও পিটি এর সেকেন্ডারিতে লম্বা তার বা লিড ব্যবহার করে পাওয়ার বা হাই ভোল্টেজ সার্কিট হতে অনেক দূরে প্যানেল বোর্ডে মেজারিং ইনস্ট্রুমেন্ট স্থাপন করা যায়, ফলে ইনস্টলেশন খরচ অনেক কম লাগে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিটি ও পিটি মিটারিং এর জন্য পাওয়ার লস কম হয়, অর্থাৎ সিটি যখন মিটার, ভোল্ট মিটার, ওয়াট মিটার, এনার্জি মিটার ইত্যাদির রেঞ্জ বৃদ্ধির জন্য ব্যবহার করব, তখন পাওয়ার লস কম হয়। অর্থাৎ এই ধরনের পিটি ল্যামিনেটেড কোরের, সিটি পিটি ল্যামিনেটেড কোরের এবং সিলিকন স্টিলের তৈরি হয়, এই জন্য পাওয়ার লস কম। 6, পরিমাপ কাজে সিটি ও পিটি ব্যবহার করলে পরিমাপক যন্ত্র, রোধ, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্সের কারণে ত্রুটি কম হয়। 7, সিটি ও পিটি সাহায্যে ওয়াটমিটারের রেঞ্জ বৃদ্ধি করা যায়, পূর্বে এই চিত্রের সাহায্যে দেখানো হয়েছে। সিটি ও পিটির সাহায্যে এনার্জি মিটার রেঞ্জ বৃদ্ধি করা যায়, এটা পরবর্তী অধ্যায়ের সংযোগ এবং কিভাবে সংযোগ করা হয় এনার্জি মিটারের সাথে, সেটা আলোচনা করা হবে। এবার আসা যায় সিটি ও পিটির অসুবিধা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিটি ও পিটি ডিসিতে ব্যবহার করা যায় না। ট্রান্সফরমার মানেই হচ্ছে এসি, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের সাহায্যে কাজ করে। সুতরাং সিটি পিটি ডিসিতে ব্যবহার করে মিটারের রেঞ্জ বৃদ্ধি করা যায়। সিটি ও পিটিতে রেশিও ও ফেজ কোণ ত্রুটি পরিলক্ষিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী চ্যাপ্টারে আমরা আলোচনা করব সিটি পিটির রেশিওরও কি, ফেজ কোণেরও কি, সেই সম্পর্কে আলোচনা করব। এটা এইগুলো প্রকট আকারে দেখা দেয়। সিটি ও পিটির মূল্য বেশি এবং সংযোগজনিত খরচও বেশি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসা যাক বার্ডেন। বার্ডেন অর্থ বোঝা। বার্ডেন শব্দের অর্থ হলো বোঝা বা লোড, অর্থাৎ ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারের সেকেন্ডারি লোড তথা ভোল্ট অ্যাম্পিয়ারকে উক্ত ট্রান্সফরমারের বার্ডেন বলে। সেকেন্ডারি বার্ডেন ভোল্ট অ্যাম্পিয়ার হচ্ছে ভিএ, অর্থাৎ ভোল্টেজ গুণ কারেন্ট। সেকেন্ডারি ভোল্টেজ গুণ হচ্ছে সেকেন্ডারি কারেন্ট। এবার আমরা ভিকে আইজেড দ্বারা বসালে পরে আমরা বার্ডেন পাবো আই স্কোয়ার জেড, অর্থাৎ সেকেন্ডারি কারেন্টের বর্গ ইন্টু সেকেন্ডারি সার্কিটের ইম্পিডেন্স। এবার আমরা এটা পাবো হচ্ছে ভি স্কোয়ার ভাগ জেড, তাহলে ভি স্কোয়ার ভাগ জেড, তাহলে সেকেন্ডারি ইন্ডিউসড ভোল্টেজ স্কোয়ার প্লাস সেকেন্ডারি সার্কিটের ইম্পিডেন্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে রাখবে যে যদি সেকেন্ডারি ইন্ডিউসড ভোল্টেজ ব্যবহার করা হয় তাহলে সেকেন্ডারি সার্কিটের ইম্পিডেন্স ব্যবহার করতে হবে, আর যদি সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ ব্যবহার করা হয় তাহলে সেকেন্ডারি লোড, অর্থাৎ সাধারণত অ্যামিটার, সেকেন্ডারিতে যে অ্যামিটার থাকে সেটা ব্যবহার করতে হবে। আইসিসিটির কয়েকটি বার্ডেন নিম্নরূপ: 1.5 VA, 5 VA, 10 VA, 15 VA, 20 VA, 30 VA, 45 VA, 360 VA। অর্থাৎ এই ভিএ গুলো আমাদের মনে রাখা একান্ত প্রয়োজন। বাজারে যেয়ে এই ভিএ, তারপরে রেশিও, এগুলো দেখে আমাদের পিটি কিনতে হয়, সিটি কিনতে হয়। এবার সিটির নি পয়েন্ট। এক্সাইটেশন কার্ভ এবং সিটির ক্লাস। সিটির এক্সাইটেশন কার্ভ, সিটির প্রাইমারি কারেন্ট বৃদ্ধির সাথে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ
এবং ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বৃদ্ধি পেতে পেতে স্যাচুরেশন অবস্থা পৌঁছায়। এবার প্রাইমারি কারেন্ট হ্রাসের সাথে সাথে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ এবং ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি হ্রাস পেতে পেতে শূন্য হয়। এর লেখচিত্রকে সিটির ম্যাগনেটাইজেশন বা এক্সাইটিং কার্ভ বলে, এক্সাইটেশন কার্ভ বলে। সিটির এক্সাইটেশন কারেন্ট পরিবর্তনের সাথে এর সেকেন্ডারি ভোল্টেজের যে পরিবর্তন হয় তাকে সিটির এক্সাইটেশন কার্ভ বলা হয়। এখানে বলা হচ্ছে সিটির এক্সাইটেশন কারেন্ট পরিবর্তনের সাথে এর সেকেন্ডারি ভোল্টেজের যে পরিবর্তন হয় তাকে সিটির এক্সাইটেশন কার্ভ বলা হয়। এখানে সিটির একটা এক্সাইটেশন কার্ভ দেখানো হয়েছে। এর এক্সাইটিং কারেন্ট বৃদ্ধির সাথে সাথে সিটির সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ ধীরে ধীরে বৃদ্ধি পায়। প্রথম অবস্থায় এই বৃদ্ধিটা থাকে নন লিনিয়ার অর্থাৎ বক্ররেখা। একটা নির্দিষ্ট পয়েন্ট পর এটা বৃদ্ধি পায় সরলরেখা অনুসারে, অর্থাৎ সবুজ অংশটা দেখানো হয়েছে। তাহলে যে পয়েন্টের পর এটার বক্ররেখা থেকে সরলরেখা অনুসারে পরিবর্তিত হয় সেই অংশটাকে বলে সরলরৈখিক পোর্শন, সরলরৈখিক অংশ, লিনিয়ার সেকশন। আর এই সরলরৈখিক অংশের পর একটা নির্দিষ্ট পয়েন্টের পর এটা নন লিনিয়ার অর্থাৎ বক্ররেখা অনুসারে বৃদ্ধি পায় এবং একসময় স্যাচুরেশনে পৌঁছে যায়। তাহলে যে পয়েন্টের পরে সিটির এক্সাইটেশন কার্ভ বক্ররেখার ন্যায় আচরণ করে সেটাকে বলা হয় স্যাচুরেশন জোন। আর যে পয়েন্টের পরে এটা সরলরেখার লোক আচরণ করে এবং যে পয়েন্ট থেকে একটা বক্ররেখার ন্যায় আচরণ করে সেই পয়েন্টটাকে বলা হচ্ছে নি পয়েন্ট। আর যে পয়েন্টে বক্ররেখা থেকে সরলরেখাতে রূপান্তর হয় সেটাকে বলা হচ্ছে অ্যাঙ্কেল পয়েন্ট। এই নি পয়েন্টের ভোল্টেজকে নি ভোল্টেজ বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় সেকশনে যে আমাদের সরলরৈখিক অংশটাকে বলা হয় আন্ডার আনস্যাচুরেটেড জোন, আর সরলরৈখিক অংশ থেকে বক্ররেখা স্যাচুরেশন জোনের আগ পর্যন্ত যে অংশটা সেটাকে বলা হয় ইন্টারমিডিয়েট জোন, আর তারপরের অংশটাকে বলা হচ্ছে স্যাচুরেশনের জোন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিটি ক্লাস, সিটির ক্লাস বলতে এমন কিছু বৈশিষ্ট্যের সমন্বয় বোঝায় যা সিটির অ্যাকুরেসি, রেশিও, কারেন্টের সীমা এবং ব্যবহার ক্ষেত্র নির্দেশ করে। সিটি ক্লাস 100 হলে 1 ওহমের চেয়ে কম বার্ডের মধ্যে দিয়ে 100%-এর চেয়ে কম অ্যাকুরেসিতে 100 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। এর সেকেন্ডারি রেটেড হচ্ছে 5 অ্যাম্পিয়ার, রেশিও 20, প্রাইমারি কারেন্ট 20 হবে, 20 × 5 অর্থাৎ 100 অ্যাম্পিয়ার। 10P10 সিটি ক্লাস হলে এর অ্যাকুরেসি 10% আর রেটেড বার্ডেন হবে 10 × সেকেন্ডারি রেটেড কারেন্ট। সিটির এক্সাইটেশন কার্ভ অনুসারে এটাকে সিটিরকে দুই ভাগে ভাগ করা হয়। সিটি এক্সাইটেশন কার্ভের সরলরৈখিক অংশ এবং স্যাচুরেশন যে অংশ সেটাকে স্যাচুরেশন জোন বলে। এসি এক্সাইটেশন কার্ভের সরলরৈখিক অংশে ব্যবহৃত হয়। মিটারিং সিটি এবং প্রোটেক্টিভ সিটি এবার 3 ক্লাসে ভাগ করা যায়। পাওয়ার স্টেশন ক্লাস সিটি, একে পিএসসিটিও বলা হয়। এটা পাওয়ার স্টেশনের ডিফারেন্সিয়াল প্রোটেকশনের জন্য ব্যবহৃত হয়। কনভেনশনাল ক্লাস সিটি সাধারণ প্রোটেকশন যেমন প্রোটেকশন রিলে অপারেট করার জন্য ব্যবহার করা হয়। আর মিটারিং ক্লাস সিটি লো রেঞ্জের মিটার দ্বারা বেশি পরিমাণ বৈদ্যুতিক রাশি পরিমাপ করার জন্য ব্যবহৃত করা। এবার আসা যাক ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার পাওয়ার ট্রান্সফর্মার পার্থক্য। এটা পরিমাপ কাজে ব্যবহার করা হয়, এটা ভোল্টেজ কমিয়ে বা বাড়িয়ে পাওয়ার ট্রান্সমিট করতে ব্যবহার করা হয়। এটা ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার সেকেন্ডারিতে ইনস্ট্রুমেন্ট বা প্রোটেক্টিভ ডিভাইস সংযোগ থাকে, আর পাওয়ার ট্রান্সফর্মার সেকেন্ডারিতে লোড সংযুক্ত থাকে। ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মারে প্রাইমারিতে কারেন্টের উপর সেকেন্ডারি কারেন্ট নির্ভরশীল, পাওয়ার ট্রান্সফর্মারে সেকেন্ডারি কারেন্টের উপর প্রাইমারি কারেন্ট নির্ভরশীল। সিটির সেকেন্ডারি কোনো ক্রমে ওপেন রাখা চলবে না, পাওয়ার ট্রান্সফর্মার সেকেন্ডারি ওপেন রাখা চলবে। সিটির সেকেন্ডারি প্রায় শর্ট অবস্থায় পরিচালনা করা হয়, এখানে কখনই শর্ট করা যাবে না পাওয়ার ট্রান্সফর্মারে। ইনস্ট্রুমেন্ট লোডিং সর্বদাই পাওয়ার ট্রান্সফর্মারের তুলনায় ক্ষুদ্র হয়, পাওয়ার ট্রান্সফর্মার লোডিং অনেক বেশি। এই হচ্ছে আমাদের সিটিবিটির পার্থক্য। এবার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ধন্যবাদ। তোমরা এই ক্লাসগুলো ঠিকমতো ফলো করবে এবং বাসায় বসে বই এবং এই স্লাইডগুলো পড়বে, তাহলে পরবর্তী ক্লাসে আমাদের সহায়ক হবে।